ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি এগ ললিপপ। এটি বিকেলের জলখাবার, মুখরোচক, টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার এই সহজ রেসিপিটি। এই এগ ললিপপ বানানোর জন্য আমি 4টে ডিম সিদ্ধ করে রেখেছি। এবারে এই 4টে ডিমকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর কিছু উপকরণ এতে দিয়ে দেব। ডিম আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো, ম্যাগি মশলা, বিট নুন, কাঁচা লঙ্কা কুচি, চিনি স্বাদ অনুযায়ী, ধনে পাতা কুচি, দিয়ে এবারে আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চেপে চেপে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে বলের মতন করে, বলের আকারে ছোট্ট ছোট্ট বল মতন গড়ে নেব, ললিপপের মতন। এইভাবে প্রতিকটা ছোট্ট ছোট্ট করে বলের মতন করে গড়ে নিয়েছি। গড়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, নুন দিয়ে জলের মধ্যে এটি গুলে নেব কর্নফ্লাওয়ারটাকে। এবারে বিস্কুটের গুঁড়োও নিয়ে নিয়েছি। একটা করে এগ ললিপপের বল নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিলাম। এইভাবে 2বার করে আমি কর্নফ্লাওয়ারে আর বিস্কুটের গুঁড়োতে দিয়ে কোট করে নেব। প্রতি কটা এগ ললিপপের বলগুলোকে কোট করে নিলাম। এবারে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে একটা একটা করে এগ বলগুলোকে ছেড়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ব্রাউন কালার করে আমি প্রতি কটা বল ভালো করে ভেজে নেব। 2বার করে দেবার ফলে কোটিংটা একটু মোটা হয় আর বেশ ক্রিস্পসি হয় খেতে। এটি চায়ের সাথে মুচমুচে গরম গরম টমেটো সসের সাথে বেশ খেতে দারুণ লাগে। বিকেলটা পুরো জমে যায় একেবারে। আমার বলটা প্রায় ভাজা হয়ে গেছে ব্রাউন করে। এরকমভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। হয়ে গেছে আমার প্রতি কটা বল ভাজা। এবার আমি এর মধ্যে কাঠি লাগিয়ে দেবো। হয়ে গেল, আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দেবো। হয়ে গেল আমার আজকের রেসিপি এগ ললিপপ।